হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেল এসটি অফিসিয়ালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল সকাল দেখতে পাচ্ছ এখানে আটাটাকে লবণ আর চিনি দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার করে নিচ্ছি। কেন কি সকাল সকাল করব গোলা রুটি। তো যাই হোক, আজকে কাজের আপা আসেনি, তো মা বললো একটুখানি গোলা রুটি খাবে, তার জন্য আর কি। আর আব্বু আর দাদিমা তো গোলা রুটি খেতে পছন্দ করে না, তার জন্য ওদের জন্য আগেই মা রুটি করে রেখেছিল আর গোলা রুটিটা এখানে আমি বানিয়ে নিচ্ছি। তো কাজের আপার কিছু একটা প্রবলেমের কারণে আজকে আসছে না, তো তার জন্য এখানে আমি তাড়াতাড়ি করে গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। কেন কি আজকে ওয়াজিয়াও সকাল থেকে প্রচণ্ড দুষ্টুমি করছে, আর আজকে তো রবিবার, কিন্তু তবুও আজকে তাসনিমের ডিউটি আছে, তার জন্য ও আর কি ডিউটিতে গেছে। ওকে সকালবেলা উঠে চা করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আজকে আর কোনো টিফিন নিয়ে যায়নি, ও বললো বাইরে থেকে বিরিয়ানি কিনে খাবে, তার জন্য। যাই হোক, এখানে দেখো আমি গোলা রুটিগুলো সব কিছু বানিয়ে নিচ্ছি, তারপরে চলে আসলাম ঘরটাকে ঝাঁটিয়ে নিতে। ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেবার। আজকে তোমাদেরকে কি বলবো, এত গরম পড়েছে না, গায়ে মাথায় যা চোন্না রাখাই যাচ্ছে না, মানে একদম বিচ্ছিরি গরম। যাই হোক, তারপরে দেখো এখানে ডাস্টবিনটা সরিয়ে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কেন কি এখানে ভীষণ কুচো পিঁপড়ে হয়ে গেছিলো, তার জন্য আর কি। তো যাই হোক, জানি না কেন এরকম পিঁপড়ে হলো। তো তারপরে দেখো এখানে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি সব কিছু। আর তারপরে তোমাদের সঙ্গে ওই পাশে গিয়ে যখন ঝাঁট দিচ্ছিলাম, তখন আমি যে ক্যামেরাটাই অন করিনি সেটাই ভুলে গেছি। আসলে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়েই তো আর কি ভিডিওটা করতে হয়, কিন্তু ক্যামেরাটা যে আমি অন করতে ভুলে গেছি সেটা আর আমার মনে নেই অফ করার পরে। যাক, একটুখানি আর ঝাঁট দেওয়া বাকি ছিল, তবুও ক্যামেরাটা তারপরে অন করে দিলাম, আর কি করব। যাই হোক, তো দেখো আগের দিন তো আমি ভিডিওতে আপলোড করে দিয়েছিলাম আমি আমার 6 মান্থ বেবিকে কি ফর্মুলা মিল্ক দিই, কতবার দিই। তো তোমরা চাইলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো। আশা করছি তোমরা যারা নিউ মম আছো তোমাদের অনেক উপকার হবে। তারপরে দেখো এখানে অনেকটা কাপড় জমে গেছিলো যেগুলো ফোল্ড করতে হতো। তো প্রতিদিনই কাপড় ফোল্ড করতে করতেই তো আমার হাফ টাইম কেটে যায়। আর এটা হলো একদম দুপুরবেলা গোসল করার পরের ভিডিও। মনটা একটু খারাপ হয়ে গেছে, বেশ অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে আসলাম। যাই হোক, এতক্ষণ কিছুই ভালো লাগছিল না। লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, আজকে তোমাদের সঙ্গে লাঞ্চও শেয়ার করিনি। আজকে রান্না হয়েছিল গরুর মাংস আর ইঁচড় আর ডাল, তো আর সজনে শাক আলু দিয়ে। তো এগুলোই রান্না হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক, মনটা ভালো লাগছিল না। তাই কিছু কিছু সময় আমাদের প্রত্যেকেরই এমন হয় যে কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায়। তো আমারও আজকে সেরকমই হচ্ছে, বিশেষ কোনো কারণ নেই, তবুও মনটা অনেক খারাপ। যাই হোক, তো এখন একটুখানি রেস্ট করব। লাঞ্চ হয়ে গেছে বললাম, ওয়াজিয়া ঘুমাচ্ছে, রেস্ট করব। তার আগে যেটা করব চলো তোমাদেরকে দেখাই। এই যে কিছু ড্রেস আলনায় কিছুদিন ধরে জমে গেছিলো, মানে আলনাটা একটু ফাঁকা ফাঁকা থাকলে আমার বেশি ভালো লাগে, কিন্তু এগুলো জমে গেছিলো। আজকে এগুলোকে আমি ভিতরে তুলবো, তো ওগুলোকে এখনই ভাঁজ করে তুলে দেবো, কেন কি এখন ওয়াজিয়া ঘুমাচ্ছে তার জন্য। আর এই গরমে আমাদের বড়দেরই কত কষ্ট হচ্ছে, তো বাচ্চাদের কি হচ্ছে বলো। তার উপরে ওকে ওই জন্য আমি দুপুরবেলাতে একদমই জামা কাপড় কিচ্ছু পরাই না, তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। ও ঘুমাচ্ছে। যাই হোক, তো ঘুম থেকে উঠুক, তারপর আবার অবশ্যই তোমাদের সামনে ওকে আনবো। সকাল থেকে ইচ্ছা তো ছিল সমস্ত কাজকাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু যাই হোক কোনো কারণবশত করে উঠতে পারলাম না। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব। যাই হোক, এমনি এমনি মনটা খারাপ, কোনো কারণ নেই। যাই হোক, চলো এগুলোকে ভাঁজ করে নিই, তারপর আমি রেস্ট করব। এই যে দেখো এখানে সমস্তটা ভাঁজ করে নিয়েছি, সব কিছু ভাঁজ করে নিয়েছি। এখন একটুখানি প্রচণ্ড গরম হচ্ছে, রেস্ট করব, তারপর বিকালবেলা ওগুলোকে তুলে দেবো জায়গা মতন। চলো এখন রেস্ট করে নিই, দেখা হচ্ছে বিকালবেলা। এই যে দেখো বিকাল হয়ে গেছে, এখন বাজে বিকাল 5টা। আর ওয়াজিয়া ঘুম থেকে উঠে পড়েছে। উঠে ওকে এখন আমি রেডি করে দিয়েছি, ও যাবে এখন উপরেও দাদিমাদের কাছে। আর তাসলিমও চলে এসেছে। তো যাও, ওকে নিয়ে উপরে যাও, আমি চা করে নিয়ে যাচ্ছি। তো বেজে গেছে এখন বিকাল 5টা। তোমাদেরকে তো দেখালাম, ওয়াজিয়াকে রেডি করে দিয়েছি, ও একটু উপরে যাক। আমিও আজকে একটু ঘুমিয়ে নিয়েছি, তার জন্য এখন আমার মনটা অনেক ভালো লাগছে। যাই হোক, যাই এখন একটুখানি মুখ টুক ধোবো, ধুয়ে চা করবো, করে উপরে নিয়ে যাব, তারপর সবাই মিলে একসঙ্গে খাবো।
আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই তরকারিগুলোকে আগে গরম করে নেব। আমরা এমনি গরমকালে বিকালবেলা সমস্ত তরকারি আগে আগে গরম করে নিই, কেন কি অনেকটাই সকালে রান্নাগুলো হয় যেহেতু, সেই জন্য। আর তারপর রাতে আবার প্রয়োজন হলে গরম করে নিই। আর যেদিন প্রচণ্ড গরম পড়ে সেদিন আর গরম করি না, ঠান্ডা ঠান্ডায় খেয়ে নিই। আর ভাতটা আমরা দুবার করেই রান্না করি, মানে সকালে একবার বিকালে একবার। তো এইভাবেই চলছে। আর বাকি দিকে দেখো, মানে আর একদিকে আমি ওয়াজিয়ার ফিটারটাকে একটু স্ট্যাবিলাইজ করে নেব। যদিও ফিটারের মধ্যে দুধ খাই না, ওকে কিভাবে আমি দুধটা খাওয়াই সেটা তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। যারা নতুন মা হয়েছে তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখো, আমি প্রথমে ওর ফিডারটা স্টেবিলাইজ করে নেব, নিয়ে ওর মধ্যে আর কি আমি পানি ফুটিয়ে রেখে দিই। আর এই যে ছোট্ট মতন ক্যাম্পটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেও কিন্তু আমি পানিটা বেশি করে ফুটিয়ে রেখে দিই, আর ফিডারে অল্প অল্প করে ঢেলে তারপরে ওকে দিই। তো যাই হোক, তার জন্য সব কিছু একসঙ্গে প্রতিদিনই আমি মেজে নিই, যেহেতু বাচ্চাদের জিনিস তো প্রতিদিনই মেজে নেওয়াই ভালো। তো একে একে আমি তরকারিগুলোকে গরম করতে দিচ্ছি আর এগুলো মেজে নিচ্ছি। তারপর জিনিস জায়গায় রেখে এখানে দেখো চাটাকেও বসিয়ে দিলাম। সবার প্রথম দাদিমার জন্য করে নেব লিকার চা। দাদিমা তো দুধ চা খায় না, সেটা আমি তোমাদের আগেই একটা শর্টসে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভ করে, বারবার একই কথা বলছি। যাই হোক, তো দেখো তারপর কাপগুলোকে নিয়ে নিলাম। এখন এগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে একসাথে নিয়ে নেব, যেহেতু আমি এগুলোকে উপরে নিয়ে যাব সেই জন্য। দেখো দাদির চাটা প্রায় হয়েই আসলো, এখন চাটাকে ঢেলে নেব, তারপরে আমাদের জন্য করে নেব দুধ চা। তারপরে চলে যাব সোজা উপরে, যেহেতু আজকে রবিবার, আজকে তাসলিমের ডিউটি ছিল, কিন্তু সামনে যেহেতু ভোর, তো আজকে ডিউটি ছিল। তো দেখো ও চলে এসেছে বিকাল 5টার সময়, ও ছুটি হয়ে গেছে। এখন এই যে সব কিছু করে নিলাম, করে নিয়ে উপরে চলে আসলাম। উপরে ওয়াজিয়াকেও দাদিমার কাছে রেখেছিলাম। এখন সবাই মিলে চা খেয়ে নেবে। চা খেয়ে তারপর আব্বু তো আবার দোকানে চলে যাবে, আর এখানে আমরাও সবাই চা খেয়ে নেব। তাসলিম ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আসলে ও টায়ার্ড হয়ে গেছে তার জন্য। আর বাকি সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঘরে গেছিলাম, ওই যে বললাম তাসলিম ঘুমিয়ে পড়েছে, তো আমি এখানে এসে ওকে দেখতে পেলাম না, তাই ঘরে গেলাম আর কি। ঘরে গিয়ে দেখি ও ঘুমাচ্ছে, আসলে সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে গেছে তার জন্য। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছিল, তার জন্য আরও বেশি টায়ার্ড হয়ে গেছে। খাচ্ছ কেন? এক্ষুনি তো দুন খেলি, আবার ওই ছালি খাওয়া। তো তোমরা তো দেখলে ওয়াজিয়ার জন্য ফিটারে করে আমি পানি এনেছিলাম। তো আমি ফিটারে খাওয়াতে গেছিলাম, কিন্তু ও খাবে না। তার জন্য দাদিমা ফিটারে যে ঢাকনাটা আছে সেই ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছে। এই যে দেখো, তবুও একটু খাচ্ছে। ফিটারও কিছুতেই খাবে না, প্রচণ্ড কান্নাকাটি করে। তো যাই হোক, যখন আমি ফিটারটা খাওয়াচ্ছিলাম তখনও কিন্তু আমি ভিডিওটা মানে করছিলাম, কিন্তু দেখি আমি সেই ভিডিওটা অন করিনি। প্রত্যেকবারের মতন আবারও সেম ভুল। তো আমার মতো কার কার হয় তোমরাও জানিও তো। যাই হোক, এরকম হলে রাগও হয় আবার হাসিও পায়, কিন্তু কি আর করা যাবে। দেখো তাও একটু খেলো। আর যা গরম পড়েছে, বাচ্চাদেরকে একটুখানি করে আধা ঘন্টা করে পানি না দিলে হয় না। তারপর দেখো চলে এসেছিলাম সন্ধ্যাবেলা বাপের বাড়ি। আর এখন ফারিয়া দেখো ওয়াজিয়াকে হাসাচ্ছে। তো বড় দিদি তো পুরো বড় দিদির মতোই আর কি, মানে ও যে অত ছোট মানুষ, কিন্তু ও ওয়াজিয়াকে এমন করে যে বড় দিদি একটা যেমন করে না, পুরো তেমন। তোমরা সামনাসামনি না দেখলে বিশ্বাস করবে না। তো যাই হোক, আর এখানে দেখো এখন আমার ভাই, আমার দিদি, ফারিয়া, আমার মাও আছে, সবাই মিলে এখন ওয়াজিয়াকে নিয়ে খেলা করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।